গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে জুসনাকে ব্রাশ করিয়ে মুখ ধুয়ে দিয়ে গরম জল করে প্রোটিন পাউডার গুলিয়ে বিস্কিট দিয়ে ভিজিয়ে খাওয়াচ্ছি। সকাল সকাল উঠে জুয়ের সাথে একটা যুদ্ধ লেগে যায় ব্রাশ করা নিয়ে। ও ব্রাশ করবে না, ছুটে পালাবে, এদিকে আবার ধরে নিয়ে আসবো, এরকম করতে করতে অনেকটা সময় লেগে যায়। এই যে না বিস্কিট। তারপরে লেগে যায় পড়াশোনা করা নিয়ে। আর পড়াশোনা করাতে বসালেই আমার তো রাগ উঠে যায়, পড়তেই চায় না, তাই ওর পাপা নিয়ে বসিয়েছে। আর আমি এদিকে টুক করে জুয়ের জন্য ডালিয়াটা বানিয়ে নিলাম গাজর আর মটরশুঁটি আর ব্রোকলি দিয়ে। মোটামুটি অনেক কয়েকদিন ধরেই এই অনুষ্ঠানে বাড়িতে যে খাওয়া দাওয়া হচ্ছে, নেমন্ত্রণ এরকম করতে করতে আর মাছ মাংস ডিম এগুলো খাওয়াই হচ্ছে না, আর জুইকেও খাওয়ানো হচ্ছে না। যাই হোক, চলো ডালিয়াটা আগে প্লেটের মধ্যে ঢেলে নিই, ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপরে খাওয়াই দিই। এখান থেকে যতটা ডালিয়া নিয়েছি ততটা তো খাবে না, একটু হলেও ছাড়বে। আর আমার আবার ডালিয়া খেতে একদমই ভালো লাগে না, তাই শুধু ওই খায়। আর জুয়ের পাপাকে খেতে বললেও খেতে চায় না। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি। এদিকে ডালিয়াটা থালার মধ্যে রেডি করতে করতে ওইদিকে লেখা কমপ্লিট করে চলে গিয়েছে ওর পাপার সাথে সামনের দিকে। এখন ডালিয়াটা বাইরে রেখে ওকে ডাকতে যাব। ইদানিং যেহেতু ঠান্ডাটা অনেকটাই কমে গিয়েছে, রাত্রিবেলাও এখন বেশি পরিমাণে একটা ঠান্ডা পড়ে না, গরমের দিন আসতে চলেছে, তো এখন বেশি পরিমাণে মশারির মধ্যে বেড কভারও দেওয়া হয় না চারিদিকে, শুধু সামনের দিকটা, কারণ সামনের দিকে দরজা দিয়ে হাওয়া আসে, আর হচ্ছে মাথার দিকটা আর উপরের দিকটা দেওয়া হয়। কারণ যেহেতু আমাদের ছাপড়া ঘর, তো চালটা অনেকটাই নিচু, আর এই চালের মধ্যে টিনের কুয়াশার জল পড়ে পড়ে একদম ভিতর দিয়ে টুপটুপ করে পড়ে, এই জন্য মশারির উপরে কিছু একটা হলেও দিতে হয়, যাতে জলটা সোজাসুজি এসে মুখে বা শরীরে না পড়ে। তো যাই হোক, যেহেতু এখন বেশি একটা কিছু দেওয়া হয় না মশারির উপরে, তাই তাড়াতাড়ি বিছানা গোছাও হয়ে যায়। তো এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি, বেড কভারগুলো ভাঁজ করে নিলাম, আর মশারিটা খুলে এক কোণায় রেখে দিলাম। এখন ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে সাইডে রেখে দেবো। তো তারপরে এই যে কালকে বিকেলবেলা জামা কাপড় নিয়ে এসে রেখে দিয়েছিলাম চেয়ারের মধ্যে, আর ভাঁজ করে রাখা হয়নি, তো এখন ভাঁজ করে গুছিয়ে রাখতেছি। চেয়ারটা ভর্তি হয়ে থাকলে দেখতে ভালো লাগে না। আর সুটকেসের অবস্থা কয়েকদিন আগেই তো গুছিয়ে রাখলাম সুন্দর করে, এখন আবার সেই আগের মতো অবস্থা হয়ে গিয়েছে। কোনো জামা কাপড় খুঁজতে গেলে খুঁজেই পাই না। 2-1 দিনের মধ্যে সুটকেসটাও আবার ভালো করে গুছিয়ে রাখতে হবে। তো চলো, এগুলো সব ধোয়া জামা কাপড় আবার সুটকেসের মধ্যে ভরে রেখে দিলাম। সকালবেলা তো একবার উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, তো ঘরটা যেহেতু ঝাড়লাম, আর এই যে আবার সামনাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতেছি। আর অনেক দিন ধরেই তোমাদেরকে বলি যে ঘর মোছা হয় না সিমেন্ট নেই বলে, তো আজকে ফাইনালি ঘরটা মুছে পরিষ্কার করব। তো এই যে প্লাস্টিকের বালতিটাই নিয়ে নিলাম সবুজ, আর এই বালতির মধ্যেই সিমেন্ট নিয়ে নিলাম। এই সিমেন্টগুলো হলো ঘরের কাজ করার জন্য, আমাদের নতুন যে ইটের পাকা ঘর উঠতেছে সেই ঘরের কাজ করার জন্য সিমেন্ট নিয়ে আসা হয়েছে। তো আবার ওকে বললাম বাজার থেকে নিয়ে এসে দিতে, তো ও বললো এখান থেকেই নিতে, তাই এই সিমেন্টের বস্তাটা খোলা ছিল আর এখান থেকেই নিয়ে নিলাম। আর আমার একটা বাজে অভ্যাস, সিমেন্ট দিয়ে ঘর লেপার সময় হাতে কোনো কিছু ব্যবহার করি না, একদম সরাসরি হাত দিয়ে লেপে নিই, কারণ আমার সুবিধা হয় তাতে। তবে হাতের একটুখানি ক্ষতি হয়, হাতটা একটু ফেটে ফেটে যাওয়ার মতো হয়। তো যাই হোক, বাসনের গামলাটা রেখে দিলাম বাইরে, ঘরটা লেপা মোছা করে ওইদিকে কয়েকটা বাসন আছে সেগুলো মাজা ধোয়া করতে করতে এদিকে ঘরটা শুকিয়ে যাবে। আর আজকেও জেঠিমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে গুরু সেবার। প্রায় প্রত্যেক দিনই তোমরা দেখতে পারো ভিডিওতে, আজকে জেঠিমাদের কালকে কাকিমাদের, এরকম করেই চলছে, সবার বাড়িতে বাড়িতে গুরু সেবা দিচ্ছে, তো সবাইকে নিমন্ত্রণ আর কি। তাই দুপুরবেলা কোনো রান্নাবান্না হবে না, তো ভাবলাম যে ঘরটাই মুছে নিই। আর রান্নাবান্না করলে তো দুপুরবেলা ঘর মোছা হয় না, বিকেলবেলা মুছতে হয়, কারণ দুপুরবেলা রান্নাবান্না করলে হাঁটাচলা করতে করতে আবার মোছাটা নষ্ট হয়ে যায়। একদম কম খরচে আর মিস্ত্রি ছাড়াই একদম ঘরটা পাকা ঘরের মতো সুন্দর করে নিচ্ছি। দেখো, একটু সিমেন্ট আর বালি নিয়ে এসে তো ঘরটা একটু পাকা করে নিতে পারে হালকা পাতলা করে, কিন্তু কি বলো হতো, তাতে কি হবে, আমার জিনিসগুলো সব বাইরে বের করতে হবে, তার মধ্যে ঘরটাও বেশি একটা মজবুত না, ভাঙাচোরা ঘর, আবার ভাঙতেই হবে। আর যদি ভাঙাভাঙি করতে না হতো ঘরটা, তাহলে কিন্তু এই ছোট্ট একটা ঘর সিমেন্ট নিয়ে এসে মিস্ত্রির কাছে করে নেওয়াই যায়, কিন্তু যেহেতু ভাঙতেই হবে তাই বেকার খরচ করে লাভ কি। তো কয়েকদিন পর পর সিমেন্ট দিয়ে মুছলে আবার সুন্দর পরিষ্কার থাকে, কিন্তু বেশি দিন হয়ে গেলে খুব নোংরা হয়ে যায় আর তার মধ্যে ফেটে ফেটে যায়। দেখতে পাচ্ছ জায়গাগুলো কোনো কোনো জায়গায় উঠে উঠে গিয়েছে, গর্তের মতো হয়ে গিয়েছে।
আর মাটি দিয়ে মোছার থেকে সিমেন্ট দিয়ে মোছাতে একটা জিনিস সুবিধা লাগে, একদম তাড়াতাড়ি আর শুকিয়েও যায় তাড়াতাড়ি। আর মাটি দিয়ে লেপলে পরে ঘরটা একটু স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, আর সিমেন্ট দিয়ে লেপলে পরে যখন রোদ উঠে আর শুকিয়ে যায় ঘরটা তখন একদম সাদা আর সুন্দর হয়ে থাকে। হঠাৎই কোনো কোনো বাড়িতে দেখবে এরকম আমার মতো সিমেন্ট দিয়ে লেপে, তাছাড়া সবাই কিন্তু আমাদের গ্রামে একদম মাটি দিয়ে লেপে ঘর, কাঁচা ঘর। আমিও আগে লেপতাম মাটি দিয়ে, কিন্তু ওই আমাদের ঘরটা এতটাই মানে মাটিটা নরম ছিল, তোমরা আগে দেখতে পেতে একদম বারান্দায় জল পড়ে বা ঘরের কোনা কোনাগুলো কেঁচো মাটি তুলে তুলে কীরকম অবস্থা করে দিত, কেঁচো উড়ি। বর্ষাকাল আস্তে আস্তে ঘরটার খারাপ অবস্থা হয়ে যেত মেঝেটার। তো তখন থেকে আর কি আমার মাথায় আইডিয়া আসে যে সিমেন্ট দিয়ে লেপবো, তো তখন থেকে সিমেন্ট দিয়ে লেপি। আর একবার কিন্তু সিমেন্ট দিয়ে লেপা হলে পরে মাটি দিয়ে আর লেপলে খারাপ লাগে দেখতে। তো যাই হোক, জুই বলে জল খাবে, তো ফ্লাক্সটা নিয়ে গেল, ফ্লাক্সের মধ্যে গরম জল করে ভরে একদম রেখে দিই। তো ঘরটা মোছা মোছা করে বাসনগুলো মেজে ধুয়ে ওইদিকে স্নানটা সেরে যাবো একদম জেঠিমাদের বাড়িতে খাওয়া দাওয়া ওখানে। তো মোটামুটি আমার সব মোছা লাপা কমপ্লিট, একদম ঘর মুছে নিলাম, বারান্দা মুছে নিলাম, এখন শুধু এই ধারটা বাকি আছে। আর আজকে যেহেতু রোদ উঠে গিয়েছে, রোদের তাপে তাপে এদিকে মুছতে মুছতেই ঘরটা শুকিয়ে গেল। তো আর একটু জল নিয়ে এসে এই ধারটাও মুছে নিচ্ছি। ঘরের মেঝে দিয়ে হাঁটাচলা করা হয় বলে মোছাটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিন্তু ধারগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত এরকম সাদাই থাকে, মানে মোছাই থাকে। তো তারপরে এই যে জুয়ের সোয়েটারগুলো প্রায় প্রত্যেক দিন একটা দুটো করে সোয়েটার ওর ধুয়ে দিতে হয়, কারণ বাচ্চা মানুষ খুব তাড়াতাড়ি নোংরা করে। আর আমি একটু নোংরা হতেই ধুয়ে দিই, কারণ দেখতে ভালো লাগে। বাচ্চা একটু নোংরা জামা কাপড় পরলে পরে মনটা কেমন যেন লাগে। তো এই যে দেখতে পাচ্ছ ভুট্টা গাছগুলো কতটা বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে, আর কয়েকদিন পরে তো একদম আমাদের মতো বড় বড় হয়ে যাবে, আর ভুট্টাও ধরে যাবে গরমের দিন পড়তে পড়তে। তো বাবা ওইদিকে সর্ষে ক্ষেতের মধ্যে থেকে হয়তো ঘাস তুলতেছে গরুর জন্য, আর আমি এদিকে সোয়েটারগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম বাড়ির পিছনের দিকে মেলে দিতে। আর ইদানিং আমার ভিডিওগুলো অনেকটাই ছোট ছোট হয়ে যাচ্ছে, তবে চেষ্টা করি অনেক বড় বড় করার, কিন্তু এডিট করতে করে অনেকটাই ছোট হয়ে যায়, কারণ বাড়িতে রান্নাবান্নাই হচ্ছে না ইদানিং অনেক দিন ধরেই। রান্নাবান্না হলে পরে কাজকর্মগুলো বেড়ে যায় অনেকটা। দেখো তো ঘরটা এখন কেমন সুন্দর লাগতেছে। ঘরটা মোছার সাথে সাথে পুরো রূপটাই পাল্টে গেল, এখন কিন্তু একদমই সুন্দর লাগতেছে ঘরটা। আর না মোছা থাকলে কেমন যেন লাগে দেখতে। আর দেখো শুকিয়ে গিয়েছে। তো তারপরে এই যে স্নান টান সেরে একটু হাঁটাচলা করে চলে আসলাম জেঠিমাদের বাড়িতে। জুইকে একা হাতে খেতে দিলে তো খায়, কিন্তু খাওয়াটা সেরকম একটা ভালো হয় না, অল্প একটু খেয়ে আর খেতে চায় না। তাই আমি বসে থেকে ওকে খাওয়াই দিলাম। তারপরে এই যে আমরাও খেতে বসে পড়েছি। ডাল, ঘন্ট, মানে বাঁধাকপি, মটরশুঁটি, গাজর দিয়ে একটা ঘন্ট, তারপরে পনিরের সবজি আর পাঁপড় আর শাক।